আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এজেড এম ফরহাদ। আমি আজকে যে কেসটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে একটা ট্রিপলেট প্রেগন্যান্সি। তো আপনারা আসলে অনেকেই জানেন যে আ আ ট্রিপলেট প্রেগন্যান্সিটা হচ্ছে যদি কারো গর্ভে ৩ টা বাচ্চা আসে তো এটাকে ট্রিপলেট প্রেগন্যান্সি বলে। তো আসলে প্রেগন্যান্সি জিনিসটা তো হচ্ছে একটা বাচ্চা স্বাভাবিক। তো একটা বাচ্চার জায়গায় যদি ২ টা বাচ্চা আসে তো এটা কিন্তু রিস্কি প্রেগন্যান্সি। যখন এই জায়গায় ৩ টা বাচ্চা আসে, তখন হচ্ছে এটা মানে আরও রিস্কি প্রেগন্যান্সি। তো এই হিসাবে এই প্রেগন্যান্সিটা ছিল একটা হাই রিস্ক প্রেগন্যান্সি। আর রোগীটা আরও বেশি হাই রিস্ক এই কারণে, কারণ রোগীটা যখন এখানে ভর্তি হয়, তার ১৫ থেকে ২০ দিন আগে সে ঢাকাতে একটা আইসিইউতে ভর্তি ছিল। হ্যাঁ? আইসিইউতে ভর্তি থাকার কারণ হচ্ছে তার শ্বাসকষ্ট ছিল, যার জন্য সে আইসিইউতে ৩ দিন ভর্তি ছিল। তো ওইখান থেকে ভালো হয়ে তারপর হচ্ছে এখানে ভৈরবে এসে মানে ডাক্তার ইরশাদ জাহান ম্যাডামের নাম শুনে তো ম্যাডামের শরণাপন্ন হয়। তো ম্যাডামের কাছে আসার পরে আমরা এখানে ম্যাডাম আল্ট্রাসোনোগ্রাফি করলো, পরীক্ষা-নিরীক্ষা করলো। তো পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পেল যে আ রোগীটার হচ্ছে ৮ মাস সময় হয়েছে, মানে 33 উইকস, হ্যাঁ? ৮ মাস ১ সপ্তাহ। তো এই সময়টা কিন্তু আসলে ডেলিভারির সময় না, হ্যাঁ? এই সময় কিন্তু বাচ্চাদের ফুসফুস পরিপূর্ণ হয় না, বাচ্চাদের ওজনটা ভালো হয় না। এটা কোনোভাবেই এটা ডেলিভারির টাইম না। কিন্তু রোগীটা যখন ভর্তি হয় তখন তার ডেলিভারির ব্যথা ছিল, হ্যাঁ? তো এই অবস্থায় আসলে খুব চ্যালেঞ্জিং ছিল তার মানে ডেলিভারি প্রসেসটাকে থামায়া তারপর হচ্ছে আ আ চিকিৎসাটা দেওয়া। তারপর হচ্ছে ম্যাডাম রোগীটাকে করে। প্রথম হচ্ছে যে জিনিসটা করে ম্যাডাম হচ্ছে ফুসফুস পরিপূর্ণ হওয়ার ওষুধ দেয়। হ্যাঁ? বাচ্চাটা যাতে হচ্ছে ফুসফুসটা যাতে ম্যাচিউর হয়। তো ৩ দিন ওষুধ দেওয়ার পরে বাচ্চার ফুসফুসটা পরিপক্ক হওয়ার পরে ম্যাডাম হচ্ছে তাকে এই সিজারের সিদ্ধান্ত নেয় এবং হচ্ছে আ এ রোগীর সিজার হয়। সিজার হওয়ার পরে দেখা যায় যে রোগীটা সাথে কান্না করছে। বাচ্চাগুলো যখন হইছে আলহামদুলিল্লাহ ফুসফুসগুলো ম্যাচিউর হওয়ার জন্য কারণে আ মানে বাচ্চাটা হওয়ার সাথে কান্না করে এবং আসলে এই যে একটা ক্রিটিক্যাল অবস্থা যে আ মানে এই অবস্থায় কিন্তু আসলে দেখা যায় সবগুলো রোগী ঢাকা যায় বা ঢাকা গিয়ে চিকিৎসা নিতে হয়। তো আমাদের অবস্থান থেকে আসলে আমরা চেষ্টা করছি যে ভৈরবে এরকম কিছু একটা করার, যে ভালো একটা কিছু করার, যাতে মানুষ আ আ মানে তার ডেলিভারির পরে বাচ্চার চিকিৎসার জন্য যাতে ভৈরবেই একটা চিকিৎসার ব্যবস্থা করতে পারে বা ভৈরবে যাতে একটা ব্যবস্থা হয়। তো আসলে এই আমাদের এখানে বাচ্চার চিকিৎসার ব্যবস্থা আছে শুনেই রোগীর যে গার্ডিয়ান বা রোগীর যে আত্মীয়স্বজন তারা সবাই মানি আমাদের এখানেই এই ডেলিভারিটা করানোর সিদ্ধান্ত নেয় এবং ওরা আসলে এখানে ম্যাডাম 100% ম্যাডামের উপরে ভরসা করেই এটা করে, যদিও সব ভরসার মালিক হচ্ছে আল্লাহ। তো হচ্ছে সিদ্ধান্ত নেয় এবং হচ্ছে তো আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে ম্যাডাম এত রিস্কি একটা জিনিস, যেখানে বাচ্চার বয়স হচ্ছে মাত্র ৮ মাস ১ সপ্তাহ ছিল। তো ওইরকম অবস্থায় জিনিস সিজারের পরে বাচ্চাগুলোকে আমরা মেশিনে রাখা হইছে। তো আলহামদুলিল্লাহ আ মেশিনের মধ্যে ৩ টা বাচ্চাই ভালো আছে এবং আমরা মানে সবাই আমরা হচ্ছে হাসপাতালে যারা আছি, আমরা সবাই হচ্ছে আসলে বাচ্চাগুলোর ব্যাপারে খুব আশাবাদী। আশা করি যদি আল্লাহ রহমত করে ৩ টা বাচ্চাই বাঁচবে। তারপর বাচ্চারা আসলে এটা খুব ক্রিটিক্যাল জিনিস, বলা যায় না বাচ্চাদের ব্যাপারে। আমরা আশাবাদী। তো আপনারাও সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে বাচ্চাগুলা ভালো থাকে এবং হচ্ছে আ মানে আর আপনারা হচ্ছে মানে আমাদের জন্য সাপোর্ট করবেন যে আমরা প্রতিনিয়ত যেরকম ক্রিটিক্যাল রোগীদেরকে আমরা সেবা দিচ্ছি, হ্যাঁ? তো আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদেরকে সাপোর্ট দেন, আমরা আরও এর চেয়ে আরও কঠিন, আরও জটিল রোগীদেরকে সেবা দিতে পারবো।